দেখাবো তোমাদের নীল ব্লাউজের কালেকশন। এটা একটা নেটের ব্লাউজ হাতা। তো এটা আমার দিদি তখন ব্যবসা করতো না, দিদি বাড়ির পাশে একজন ব্যবসা করতো। আমার দিদি একদিন হঠাৎই আমাকে সকালবেলা ফোন করে বললো, তুই এরকম নেটের ব্লাউজ নিয়ে? আমি বললাম, না, কী দরকার শাড়ি? বলছি, নে না, না, খুব ভালো তো করতে। আমি বললাম, ঠিক আছে, তাহলে নীল দেবো একটা, মুখে নীল না। ভাইয়ের বিয়ের সময় আমি একটা নীল সিল্কের শাড়ি, পিওর সিল্কের শাড়ি পেয়েছিলাম, মানে দিয়েছিল ওদের বাড়ি থেকে। তো সেটার সঙ্গে এই ব্লাউজটা ম্যাচিং করে এরকম করে নিয়েছিলাম নেটের ব্লাউজ। তখন নেটের ব্লাউজ খুব উঠেছিল। সেই আমি লেহেঙ্গার কথা একদিন তোমাদেরকে বলেছিলাম, এটা সেই লেহেঙ্গার ব্লাউজটা এত বাজে করে বানিয়ে দিয়েছিল টেলার থেকে, মানে ব্লাউজটা পরতে কাপড়টাও বাজে ছিল, পরার সঙ্গে সঙ্গে না কেমন যেন এরকম ফেসে ফেসে গেল। জানি না তোমাদের কার হয়েছে এরকম, জানিও না। হাতাটার ওই কম কেমন যেন ওখানে ফাঁকা, ভালো করে বানাতেই পারিনি। মানে এটা আমার একটা লম্বা করে ভালো করে বানিয়েছিলাম দামি লেহেঙ্গা, কিন্তু লেহেঙ্গাটা একদিন দেখাবো। ব্লাউজটা একদম মানে জুতসই হয়নি। এইটা আমার এক দাদা আমাকে একটা মেখলার ব্লাউজ, এটাও বেশ বড়ো, সুন্দর করে টেলারিং থেকে বানিয়ে দিয়েছিল। এটা একটা মেখলার একটা ব্লাউজ পিস ছিল, আর ব্লাউজটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল। যে পরলে পিছনটা এরকম একটা লাভ সাইনের মতো হয়ে থাকে, মানে খুবই সুন্দর বানিয়েছিল টেলারিং থেকে। এবং মানে সেই টেলারিংটা উঠে গেছে, ওটা বম্বে ড্রেস অর্ডার নিয়ে বানাতো, তো উঠে গেছে, আর ভালো জিনিস বানাতেও পারে না। আর এটা আমার দিদির একটা শাড়ি, দিদি আর বিয়েতে শাড়িটা পেয়েছিল। শাড়িগুলো তোমাকে একদিন দেখাবো ম্যাচিং করে করে ব্লাউজের সঙ্গে। তো এটা শাড়ির ব্লাউজ, শাড়ি ব্লাউজ ওটাই আমাকে দিয়ে দিয়েছিলো। তো এটাও বানিয়েছিল। হাতা টাতাগুলো একটু ছোটো ছিল, কেন রোগা, তো বড় টড়ো করে নিয়ে পড়ি। আর এইটা একটা ব্লাউজ, এটাও দিদি দিয়েছিল, দিদি বানিয়েছিল বড়, তো আমাকে দিয়ে দিয়েছে। এই গেল আমার নিউ ব্লাউজের কালেকশান।